رشد ومن يعصهما فقد غوى وفرط وضل ضلالا بعيدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। সম্মানিত উপস্থিতি, আমরা বিগত সপ্তাহগুলিতে খাওয়ারেজদের সম্পর্কে আলোচনা করেছিলাম। এখন আমরা নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব, তা হলো আল্লাহর রাস্তায় জিহাদ করে যে সকল ব্যক্তিরা শাহাদত বরণ করে সেই শাহাদত বরণকারীদের ফজিলত, কয়েকটি ফজিলত, পাশাপাশি শাহাদত বরণকারীদের শ্রেণী বিন্যাস এবং পাশাপাশি আল্লাহর রাস্তায় জিহাদ করে শাহাদত বরণ করা ব্যক্তিদের সংখ্যা খুবই নগণ্য। সুতরাং আল্লাহ তাআলা আমাদের জন্য এমন কিছু ফ্যাসিলিটি রেখেছেন যে কয়েক অবস্থাতে যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলেও সেই সকল ব্যক্তিদেরকেও আল্লাহ তাআলা তার রাস্তায় জিহাদ করার মাধ্যমে শাহাদত বরণ করলে যেই সওয়াব, সেই সমপরিমাণ সওয়াব দান করবেন। এমন শ্রেণী ব্যক্তিদের সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব। তাহলে আজকের আলোচনার যে প্রথম পয়েন্ট, যে শাহাদত বরণকারী ব্যক্তিদের তথা আল্লাহর রাস্তায় জিহাদ করে কোনো ব্যক্তি মারা গেলে তাকে যে ফজিলত দেওয়া হবে, মর্যাদা দান করা হবে, তার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিশ-শাহীদি সিত্তু খিসাল, শহীদ ব্যক্তির জন্য 6টি মর্যাদা রয়েছে। শহীদ ব্যক্তিকে আল্লাহ তাআলা 6টি মর্যাদা দান করবেন, 6টি বৈশিষ্ট্য দান করবেন। ইউগফারু লাহু ফি আউয়ালি দুফাতিন মিন দামিহি, শহীদ ব্যক্তি যখনই তার শরীর থেকে প্রথম ফোঁটা রক্ত বের হবে তখনই আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন। তাহলে এটা হলো তার বিশেষ ফজিলত, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে আল্লাহ তাআলার দ্বীনকে সমুন্নত রাখতে গিয়ে মারা যাবে, তার শরীর থেকে প্রথম রক্ত ফোঁটা বের হলেই আল্লাহ তাআলা তার গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। এরপর দ্বিতীয় ফজিলত হলো ওয়ায়ুরা মাকাদাহু মিনাল জান্নাহ, এবং তাকে জান্নাতে যে আসনটা প্রস্তুত করে রাখা হয়েছে তার জন্য, সেই জান্নাতের আসনটা তাকে ওই সময় দেখানো হবে। মৃত্যুর পূর্বেই তিনি দেখতে পাবেন যে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে কোন আসনটা প্রস্তুত করে রেখেছেন। এরপর 3 নম্বর ফজিলত হলো ওয়াইজারু মিন আযাবিল কবর, কবরের শাস্তি থেকে তাকে মুক্তি দান করা হবে। এবং 3 নম্বরের সাথে আরেকটা যুক্ত করা হয়েছে ওয়ায়ামানু মিনাল ফাজাইল আকবার, কিয়ামত দিবসে আল্লাহ তাআলা তাকে ভীতিকর অবস্থা থেকে রক্ষা দান করবেন। অর্থাৎ কবরের জীবনে পুরাটাই তিনি নিরাপদ থাকবেন, কবরের শাস্তি থেকে মুক্তি পাবেন। পাশাপাশি কবর থেকে যখন উত্তোলন করা হবে হাসরের ময়দানে, সেই দিনও তিনি কোনো প্রকার ভয় ভীতির সম্মুখীন হবেন না, কোনো প্রকার শাস্তির সম্মুখীন হবেন না, সেই দিনও তিনি নিরাপদ থাকবেন। তাহলে এই দুইটা মিলে হলো একটা। তাহলে এখানে বলা হলো কবরের শাস্তি থেকে, তথা কবরে যখন ফেরেশতাগণ যেই প্রশ্ন করবেন সেই প্রশ্ন করা থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করবেন। কবরের সওয়াল জবাব করা হবে না, যেটা অন্য একটি riwayate বলা হয়েছে যে ইউজারু মিন ফিতনা, ফিতনা বলা হয় যে ফেরেশতারা যে 3টা প্রশ্ন করবে বা 4টি প্রশ্ন করবে, এই 4টি প্রশ্নের সম্মুখীন হওয়া, অর্থাৎ মুজাহিদ ব্যক্তিকে এই প্রশ্নের সম্মুখীন করা হবে না, বরং আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। এবং হাসরের ময়দানেও যখন তাকে উত্তোলন করা হবে তখনও তিনি কোনো প্রকার ভয় ভীতি, যে সকল হাসরের ময়দানে শাস্তি প্রদান করা হবে, মানুষের মাথার কাছে সূর্যকে নিকটবর্তী করে দেওয়া হবে এবং এই সূর্যের তাপে মানুষ শাস্তি পাবে, মানুষের শরীর থেকে ঘাম ঝরবে, ঘামের মধ্যে তারা হাবুডুবু খাবে, রক্ত পুষ পান করতে দেওয়া হবে এই হাসরের ময়দানে। এইভাবে নানান ধরনের শাস্তি প্রদান করা হবে, সেই সকল শাস্তি থেকে তিনি নিরাপদ থাকবেন। এরপর 4 নম্বরে বলা হলো ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুল ওয়াকার আল ইয়াকুতাতু মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ফিহা, এবং 4র্থ নম্বর ফজিলত হলো আল্লাহ তাআলা তার মাথায় এমন একটি সম্মানের তাজ, মুকুট পরিয়ে দিবেন, যেই মুকুট নির্মিত হবে ইয়াকুত পাথরের, এবং সেই একটি ইয়াকুত পাথর হলো দুনিয়া এবং দুনিয়ার মাঝে যত সম্পদ রয়েছে সবগুলির চেয়ে মূল্যবান। তাহলে চিন্তা করেন এই পৃথিবীতে কি পরিমাণ স্বর্ণ জমা আছে মানুষের কাছে, পাশাপাশি বিভিন্ন রাষ্ট্রের কাছে, পাশাপাশি খনিজ সম্পদ হিসেবে কি পরিমাণ স্বর্ণ, রৌপ্য ইত্যাদি মূল্যবান সম্পদ জমা রয়েছে। এই সব কিছুর চেয়ে বেশি মূল্যবান হবে তার মাথায় যে মুকুট পরানো থাকবে, সেই মুকুটের একটি পুঁতি বা দানা, যেই দানাটা হবে ইয়াকুত পাথরের, সেই একটি ইয়াকুত পাথর, এই পুঁতির দানা, এটা হবে দুনিয়া এবং সব কিছুর চেয়ে বেশি মূল্যবান। তাহলে এমন মূল্যবান তাজ, মুকুট তার মাথায় পরিয়ে দেওয়া হবে। ওয়ায়ুজাওয়াজু মিন ইসনাতাইনি ওয়া সাবঈনা
যাওজাতাম মিনাল হুরিল আইন, এবং তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হবে 72 জন হুরে আইনের সাথে। 72 জন হুরে আইন তাকে দান করা হবে। অথচ আমরা জানি সাধারণ যে মুমিন, সাধারণ যে সকল ব্যক্তি জান্নাতি হবে, সেই সাধারণ জান্নাতীরা প্রত্যেকে মাত্র 2 জন করে হুরে আইন পাবে। সাধারণ মুমিনরা জান্নাতীরা মাত্র 2 জন করে হুরে আইন পাবে। শহীদ ব্যক্তিকে আল্লাহ তাআলা সেখানে 72টা হুর দান করবেন। সুতরাং বিরাট ব্যবধান, বিরাট ফজিলত আল্লাহ তাআলা দান করবেন। তবে আরেক শ্রেণীর মানুষ রয়েছে হুরে আইনের দিক থেকে, তাদেরকে সবচেয়ে বেশি দেওয়া হবে যারা ধৈর্যশীল, যারা ধৈর্যশীল এবং মানুষের প্রতিশোধ গ্রহণ করে না। কেউ তার উপর জুলুম করলে তার সামর্থ্য থাকা সত্ত্বেও, সামর্থ্য রয়েছে তার সমপরিমাণ জুলুম করার, কিন্তু জুলুম করে না, প্রতিশোধ গ্রহণ করে না, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে সবার সামনে ডেকে তাকে ইখতিয়ার দিবেন, তোমার যতগুলি হুরে আইন চাই তুমি সেইগুলি চয়ন করো, এবং তাকে ততগুলি হুরে আইন প্রদান করা হবে। তাহলে এই হলো 3 শ্রেণীর মানুষ, যে সকল ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা হুরে আইন দান করবেন। সাধারণ মুমিনকে 2 জন করে হুরে আইন দান করা হবে, আর শহীদ ব্যক্তিকে 72টা হুরে আইন দান করা হবে। আর যারা ধৈর্যশীল, প্রতিশোধ পরায়ণ নয়, সেই সকল এমন ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা অসংখ্য হুরে আইন দান করবেন। তাহলে শহীদের আমরা পঞ্চম যে মর্যাদা আমরা জানলাম যে তাদেরকে 72টি হুরে আইন দান করা হবে। এরপর 6 নাম্বার বলা হলো যে ওয়াইশাফাউ ফি 70 মিন আকারিবি, এবং তার সুপারিশ কবুল করা হবে 70 জন নিকটাত্মীয়ের ব্যাপারে। তার 70 জন নিকটাত্মীয়ের ব্যাপারে আল্লাহ তাআলা তার সুপারিশ কবুল করবেন। অর্থাৎ তার নিকটাত্মীয়দের মধ্য থেকে 70 জন যদি কবিরা গুনাহকারী হয়, সেই কবিরা গুনাহকারীকে আল্লাহ তাআলা তার সুপারিশের মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করবেন। তাহলে এমন বিরাট ফজিলত, এই 6টি ফজিলত বলা হয়েছে শহীদ ব্যক্তির ক্ষেত্রে। প্রথম, রক্ত ফোঁটা পড়ার পূর্বেই আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন, এবং পাশাপাশি আল্লাহ তাআলা মৃত্যুর পূর্বেই তাকে জান্নাতের আসনটা দেখাবেন, এবং পাশাপাশি কবরের শাস্তি এবং হাসরের ময়দানের শাস্তি থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করবেন। তার মাথায় সম্মানের মুকুট পরিয়ে দেওয়া হবে, এবং পাশাপাশি 72 জন হুরের আইনের সাথে তার বিবাহ বন্ধন হবে, এবং পাশাপাশি তিনি 70 জন ব্যক্তির ব্যাপারে সুপারিশ করতে সক্ষম হবেন। এই যে যে ফজিলত, এই ফজিলতটা কারা অর্জন করবে? যারা আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করবে। তো আল্লাহর রাস্তায় শাহাদত বরণকারীদের শ্রেণী বিন্যাস আমাদের জানা আবশ্যক। যে সকল ব্যক্তিরা শহীদ হয়, আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করে, বা এই মর্যাদাটা, এই 6টি ফজিলত যারা অর্জন করতে পারবে, তারা প্রকৃতপক্ষে যারা অর্জন করতে পারবে অথবা পারবে না, তারা হলো মোট 3 শ্রেণীতে বিভক্ত। শহীদ হলো 3 শ্রেণীতে বিভক্ত। শহীদ ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এক শ্রেণীর শহীদ হলো যারা দুনিয়াতে তাদেরকে শহীদ বলা হবে, পাশাপাশি পরকালেও তারা শহীদের মর্যাদা পাবে, এই হলো প্রথম শ্রেণী। দ্বিতীয় শ্রেণীর ব্যক্তি হলো শহীদ ফিদ দুনিয়া, যে যারা শুধুমাত্র দুনিয়াতে তাদেরকে শহীদ বলা হয়, কিন্তু পরকালে আসলে প্রকৃতপক্ষে তারা শহীদ না, বরং তারা শহীদের মর্যাদাও পাবে না। দুনিয়াতে মানুষ তাদেরকে শহীদ বলবে, বাহ্যিক ভাবে সে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে কাফেরদের বিরুদ্ধে, কিন্তু প্রকৃতপক্ষে তার নিয়ত পরিশুদ্ধ ছিল না। এই হলো দ্বিতীয় শ্রেণীর ব্যক্তি। আর তৃতীয় শ্রেণীর ব্যক্তি হলো শহীদ ফিল আখিরাহ, পরকালে শহীদ। দুনিয়াতে তাদেরকে শহীদ বলা যাবে না, বা কেউ বলবেও না, কিন্তু পরকালে তারা শহীদদের মর্যাদা লাভ করবে। এবং এই যে 6টি ফজিলতের কথা আমরা বললাম, এছাড়াও শহীদের আরো অনেক ফজিলত রয়েছে, সেই সকল ফজিলত তারা অর্জন করতে পারবে। তো সুতরাং এদের সংখ্যা অনেক বেশি। এই যে যাদের কথা আমরা বললাম যে পরকালে শহীদ হিসেবে গণ্য হবে, এদের সংখ্যা প্রায় 20 শ্রেণীর মানুষ। 20 শ্রেণীর মানুষ রয়েছে যাদেরকে আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দান করবেন। অর্থাৎ যে 6টি ফজিলতের কথা বললাম, সেই 6টি ফজিলত তারা অর্জন করতে পারবে। পাশাপাশি শহীদের আরো যে ফজিলত রয়েছে, মর্যাদা রয়েছে, সেগুলিও তারা অর্জন করতে পারবে। তো প্রথম শ্রেণীর শহীদ যাদের কথা আমরা বললাম, যে প্রথম শহীদ প্রকার শহীদ হলো যারা দুনিয়াতেও শহীদ, পরকালেও শহীদ। দুনিয়াতে তাদেরকে মুসলিমরা শহীদ হিসেবে জানবে, পরকালেও আল্লাহ তাআলার নিকট তারা শহীদ বলে গণ্য হবে। এরা হলো যারা কাফেরদের বিরুদ্ধে কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য যুদ্ধ করবে, কোরআন প্রতিষ্ঠা করার জন্য, ইসলামের প্রচার প্রসারের জন্য যুদ্ধ করবে। লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই,
অন্য কোন মাখলুকের পূজা এই পৃথিবীতে চলবে না, এই দাবি নিয়ে যারা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করবে, এই সকল ব্যক্তিরাই হলো প্রকৃত শহীদ, এবং এরাই হলো দুনিয়াতে শহীদ, পাশাপাশি পরকালেও শহীদ। এই সম্পর্কে আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন, আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাল কিতাল ফি সাবিলিল্লাহ ফা ইন্না আহাদানা ইউকাতিলু গাযাবা ওয়া ইউকাতিলু হামিয়া। হে আল্লাহর রাসূল, আল্লাহর রাস্তায় প্রকৃত পক্ষে জিহাদকারী কোন ব্যক্তি? কেননা আমরা তো অনেকেই রাগান্বিত হয়ে যুদ্ধ করি, অনেকেই তো আমাদের বংশপ্রীতির জন্য যুদ্ধ করি, অনেকেই রয়েছে আমরা রাগান্বিত হয়ে, অর্থাৎ আমাদের প্রতিপক্ষের উপর রাগান্বিত হয়ে আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করি, অথবা আমাদের পূর্ববর্তী কোনো শত্রুতা রয়েছে, অথবা আমাদের বংশের সাথে পূর্ববর্তী কোনো শত্রুতা রয়েছে, অথবা তারা আমাদের বংশের উপর আক্রমণ করেছে। সুতরাং এই বংশপ্রীতি, জাতীয়তাবাদীর উদ্দেশ্যে আমাদের মধ্যে অনেকেই যুদ্ধ করে, কিন্তু প্রকৃত পক্ষে আল্লাহর রাস্তায় জিহাদকারীকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি আল্লাহ তাআলার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, এক আল্লাহর ইবাদত করতে হবে, কোনো মাখলুকের পূজা করা যাবে না, কোনো মাখলুকের ইবাদত করা যাবে না, এই কালিমাকে উন্নত করার জন্য, সমুন্নত রাখার জন্য, উত্তোলিত রাখার জন্য যে সকল ব্যক্তিরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, যারা মারা যাবে, তারাই হলো প্রকৃত পক্ষে শহীদ, তারাই হলো প্রকৃত পক্ষে আল্লাহর রাস্তায় জিহাদকারী। আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু তিনি আরো বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন, এই ব্যক্তির নাম ছিল লাহিক বিন জামিরা আল-বাহিলি রাদিয়াল্লাহু আনহু। তিনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর-রাজুলু ইউকাতিলু লিল মাগনাম ওয়ার রাজুলু ইউকাতিলু লিয-যিকর ওয়ার রাজুলু ইউকাতিলু লিয়ুরা মাকানা। যে আল্লাহর রাসূল, আমাদের মধ্যে তো অনেকেই আছে যারা যুদ্ধ করে গনিমতের মাল অর্জনের জন্য, যে যুদ্ধে গেলে যদি আমরা বিজয় হই গনিমতের মাল পাবো, এই সম্পদের আশায় কেউ কেউ আছে যুদ্ধ করে, কেউ কেউ আছে যে নিজের প্রসিদ্ধির জন্য, নিজের প্রচার প্রসারের জন্য যুদ্ধ করে, এবং কেউ কেউ রয়েছে যুদ্ধ করে যে নিজে বাহাদুর সেটা প্রকাশ করার জন্য, নিজে একজন বীর বাহাদুর এটা প্রকাশ করার জন্য, এবং মানুষের সুখ্যাতি অর্জন করার জন্য, এবং গনিমতের মাল অর্জনের জন্য মানুষ যুদ্ধ করে। ফামান ফি সাবিলিল্লাহ, এদের মধ্যে কে আল্লাহর রাস্তায় প্রকৃত পক্ষে জিহাদকারী? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি প্রকৃত পক্ষে আল্লাহ তাআলার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহকে সমুন্নত রাখার জন্য যুদ্ধ করবে, সেই হলো প্রকৃত পক্ষে আল্লাহর রাস্তায় জিহাদকারী। সুতরাং কাফেরদের বিরুদ্ধে যে ব্যক্তি ইসলাম প্রচার প্রসারের জন্য জিহাদ করবে, এবং এক আল্লাহর ইবাদত এবং মূর্তির পূজা, মাজারের পূজা, কবরের পূজা, এগুলির বিরুদ্ধে যে ব্যক্তি যুদ্ধ করবে, জিহাদ করবে, এই জিহাদ করতে গিয়ে যদি তিনি মারা যান, শাহাদাত বরণ করেন, তাহলে তিনিই হলেন প্রকৃত পক্ষে শহীদ, এবং তাকেই শহীদ বলে গণ্য করা হবে, তাকেই আল্লাহর রাস্তায় জিহাদকারী বলে গণ্য করা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আমাদেরকে জিজ্ঞাসা করলেন, মা তাউদ্দুনা শাহাদাতা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায়, তোমরা শহীদ হিসেবে কাদেরকে গণ্য করো? তোমরা শহীদ হিসেবে কাদেরকে গণ্য করো? তখন সাহাবাগণ সকলেই বললেন, মান কুতিলা ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে মারা যায় সেই তো শহীদ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না শুহাদা উম্মতি ইযান লাকালিল, যদি এটাই হয় যে আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে মারা গেলেই শহীদ, তাহলে তো আমার উম্মতের শহীদের সংখ্যা অতি নগণ্য, অতি কম। বরং শহীদ হলো মান কাতালা ফি সাবিলিল্লাহ, মান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদ, ওয়া মান মাতা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদ, ওয়া মান মাতা ফিত তাউন ফাহুয়া শাহীদ, ওয়া মান মাতা ফিল বাতন ফাহুয়া শাহীদ, ওয়াল গরীক শাহীদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে মারা গেল সে হলো শহীদ, অর্থাৎ প্রকৃত যে শহীদ সে তো আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে মারা যাবে। এরপর আরো কয়েক শ্রেণীর শহীদের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে উল্লেখ করেছেন। তাহলে এই তিনটি হাদিস থেকে আমরা জানলাম যে ব্যক্তি আল্লাহ তাআলার কালিমা তথা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলার সাথে শিরক করা যাবে না, আল্লাহ তাআলাকে মাবুদ হিসেবে একক বলে জানতে হবে, এই পৃথিবীতে কোনো মাখলুকের পূজা করা যাবে না, কোনো পীরের পূজা করা যাবে না, মাজারের পূজা করা যাবে না, গাছের পূজা করা যাবে না, সাপের পূজা করা যাবে না, দেব দেবীর পূজা করা যাবে না। এই বাক্য প্রচারের জন্য যারা জিহাদ করতে গিয়ে মারা যাবে তারাই হলো প্রকৃত পক্ষে শহীদ, এবং এরাই হলো শ্রেষ্ঠ প্রকারের শহীদ,
এরা দুনিয়াতেও শহীদ বলে গণ্য হবে, যেহেতু তারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে আল্লাহর কালিমাকে সমুন্নত করতে গিয়ে মারা গিয়েছে। দুনিয়াতেও ওদেরকে শহীদ বলা হবে এবং পরকালেও তারা আল্লাহ তাআলার নিকট শহীদ হিসেবে গণ্য হবে। আর এরাই হলো শ্রেষ্ঠ শহীদ। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, আইয়ুল জিহাদি আফদল, হে আল্লাহর রাসূল, কোন জিহাদটা সর্বোত্তম? তখন তিনি বললেন, মান উকিরা জাওয়াদুহু ওয়া উহরিকা দামু, যে সেই ব্যক্তি হলো উত্তম, সেই শহীদ ব্যক্তি হলো উত্তম, যেই ব্যক্তির সওয়ারি কেটে দেওয়া হয়েছে, যেই ব্যক্তির ঘোড়ার পা কেটে দেওয়া হয়েছে, অর্থাৎ তার ঘোড়াকে হত্যা করা হয়েছে, পাশাপাশি তিনি তার রক্ত প্রবাহিত হয়েছে, অর্থাৎ তিনি নিজেও শহীদ হয়েছেন, পাশাপাশি তার সওয়ারিকেও হত্যা করা হয়েছে, সেই ব্যক্তি হলো সর্বোত্তম জিহাদকারী বা সর্বোত্তম শহীদ। তাহলে যারা প্রকৃতপক্ষে আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে মারা যায় তারাই হলো প্রকৃতপক্ষে শহীদ। তারা দুনিয়াতেও শহীদ হিসেবে গণ্য হবে এবং পরকালে শহীদ হিসেবে আল্লাহ তাআলার নিকট শহীদের যে মর্যাদা রয়েছে সেটা তারা অর্জন করবে। এরপর দ্বিতীয় শ্রেণীর ব্যক্তি হলো শহীদ ফিদ দুনিয়া। দুনিয়াতে এদেরকে শহীদ বলা হবে, কিন্তু পরকালে তারা শহীদের মর্যাদা পাবে না। এরা কারা? এরা আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, কিন্তু তাদের নিয়ত পরিশুদ্ধ ছিল না। তাদের নিয়ত, ওই আগের হাদিসে যেটা সাহাবী প্রশ্ন করলেন, লাহিক বিন জামির আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু যে প্রশ্নগুলো করেছিলেন, যে অনেকেই জিহাদ করে গনিমতের মালের জন্য, দুনিয়া অর্জনের জন্য, অনেকেই জিহাদ করে বিভিন্ন উদ্দেশ্য নিয়ে, নিজের সুখ্যাতি অর্জন করার জন্য এবং পাশাপাশি নিজে বীর বাহাদুর এটা প্রমাণ করার জন্য যুদ্ধের ময়দানে যায়, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে। এই সকল ব্যক্তিরা তারা দুনিয়াতে শহীদ হিসেবে গণ্য হবে, যেহেতু তারা প্রকৃতপক্ষে মুসলিমদের পক্ষ নিয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, কিন্তু তাদের নিয়তে যে এই বিষয়গুলি ছিল যে তারা গনিমতের মাল অর্জনের জন্য গিয়েছে অথবা নিজেদের সুখ্যাতি অর্জনের জন্য গিয়েছে, এই বিষয়টা তো তার নিয়তে ছিল। সুতরাং এই নিয়ত সম্পর্কে আল্লাহ তাআলা ভালো জানেন। সুতরাং পরকালে সে শহীদের মর্যাদা পাবে না, কিন্তু দুনিয়াতে মানুষেরা তাকে শহীদ হিসেবে বলবে। এই সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ইন্না আউওয়ালা মা ইউকদা ইয়াউমাল কিয়ামা রাজুলুন উস্তুশহিদ, যে কিয়ামত দিবসে সর্বপ্রথম যাদের হিসাব নেওয়া হবে তিন শ্রেণীর কথা বলা হয়েছে। প্রথম শ্রেণীর কথা বলা হয়েছে যে ওই ব্যক্তি, যে ব্যক্তি শহীদ হয়েছে, তখন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ডাকবেন, ডাকার পর তাকে দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে যে সকল নিয়ামত দান করেছিলেন সেই নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিবেন। তখন সেই নিয়ামতগুলা বুঝতে পারবে যে আল্লাহ তাআলা আমাকে এই সকল নিয়ামত দিয়েছিলেন। তখন আল্লাহ তাআলা তাকে প্রশ্ন করবেন, ফামা আমিলত, এই যে নিয়ামত দিয়েছিলাম তো তুমি কি আমল করেছো? তখন সে বলবে, কাতালতু ফি সাবিলিক হাত্তা উস্তুশহিদ, যে আমি আপনার রাস্তায় জিহাদ করেছি, আল্লাহর রাস্তায়, আপনার রাস্তায় আমি জিহাদ করেছি, এমনকি শহীদও হয়েছে। তখন আল্লাহ তাআলা বলবেন, কদ কাযাবত, তুমি মিথ্যা বলেছো। কেননা ইন্নাকা কাতালতা লিয়াকাল আন্নাকা জারি, কেননা তুমি তো যুদ্ধ করেছিলে এই মর্মে যে মানুষ তোমাকে বীর বাহাদুর বলবে। ফাকাদ কিল, সেটা তো বলা হয়ে গেছে দুনিয়াতে। তাহলে তার নিয়ত অপরিশুদ্ধ ছিল। তখন আল্লাহ তাআলা তুম্মা উমিরা বিহি ফাসহিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার, এরপর আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিবেন পাকড়াও করতে। ফেরেশতাগণ তাকে পাকড়াও করবে এবং তার মাথা নিচের দিক করে জাহান্নামে নিক্ষেপ করবেন। তাহলে এই যে ব্যক্তি শহীদ হয়েছে দুনিয়াতে যুদ্ধ করে, কিন্তু তার নিয়ত পরিশুদ্ধ ছিল না, সে নিজের সুখ্যাতি অর্জনের জন্য যুদ্ধ করেছিল, এই কারণে তার পরিণাম হবে জাহান্নাম। বরং জাহান্নাম উদ্বোধন করা হবে এই তিন শ্রেণীর ব্যক্তিকে দিয়ে। অর্থাৎ তাদের মধ্যে এক ব্যক্তি হলো দুনিয়াতে যাকে শহীদ বলা হতো, অথচ সে তার নিয়ত পরিশুদ্ধ না হওয়ার কারণে, যদিও সে জীবন বিলিয়ে দিয়েছে তবুও সেটা কোনো কাজে আসবে না। এই কারণেই বলা হয় ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর নির্ভরশীল মানুষের আমল। বান্দাদের আমল নামা কবুল হয় তার নিয়তের উপর। নিয়ত পরিশুদ্ধ যদি হয় তাহলেই কেবলমাত্র সেটা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়, পরিশুদ্ধ না হলে সেটা আল্লাহর দরবারে কবুল হয় না। তাহলে এই যে দ্বিতীয় শ্রেণীর শহীদ সম্পর্কে আমরা জানলাম। 3 নম্বর শহীদ হলো যারা দুনিয়াতে শহীদ বলে গণ্য হবে না, শুধু পরকালে শহীদ হিসেবে গণ্য হবে, এবং এদের সংখ্যাই সবচেয়ে বেশি। অর্থাৎ যারা কয়েকটা অবস্থায় সহিহ হাদিসে যে সকল ব্যক্তিদেরকে শহীদ বলে আখ্যায়িত করা হয়েছে অথচ তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে নাই, তারাই হলো যারা এই পরকালে শহীদের মর্যাদা অর্জন করবে, কিন্তু দুনিয়াতে তাদেরকে শহীদ বলা হবে না। এদের শ্রেণী হলো প্রায় 20টি। আজকে কয়েক শ্রেণী নিয়ে আলোচনা করব এবং
পরবর্তী সপ্তাহে ইনশাআল্লাহ বাকিটা আমি পূর্ণ করব। তো তাদের মধ্য থেকে প্রথম শ্রেণী ব্যক্তি হলো যে ব্যক্তি নিজেকে মুসলিম পরিচয় দিতে গিয়ে, নিজের দ্বীনের ধর্মের পরিচয় দিতে গিয়ে মারা যায়, সেই ব্যক্তি শহীদের মর্যাদা অর্জন করবে। অর্থাৎ আপনারা জানেন আমাদের দেশ বাংলাদেশে, ইন্ডিয়াতে, পাশাপাশি মায়ানমারে, পাশাপাশি ফিলিস্তিনে, এখানে যদি কোনো ব্যক্তি মুসলিম পরিচয় দেয়, বিভিন্ন সময় এই মুসলিমকে হত্যা করা হয় শুধুমাত্র মুসলিম পরিচয় জানার পর, অথবা তার নামটা শুনে, তার নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, এই নামটা শুনেই তাকে কি করা হয়? হত্যা করা হয়। তো এই সময় এই যে ব্যক্তি দ্বীনের উপর অটল থেকে নিজেকে মুসলিম পরিচয় দেবে, নিজের ধর্মের পরিচয় দেবে, নিজেকে মুসলিম বলে আখ্যায়িত করবে, এক আল্লাহর ইবাদতকারী হিসেবে নিজেকে পরিচয় দেবে, এই পরিচয় পাওয়ার পর যদি তাকে হত্যা করা হয়, তাহলে সেই ব্যক্তি জিহাদ না করেও শহীদের মর্যাদা অর্জন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ ওয়া মান কুতিলা দুনা দীনিহি ফাহুয়া শাহীদ। যে ব্যক্তি নিজের সম্পদ হেফাজত করতে গিয়ে মারা গেল সে শহীদ, যে ব্যক্তি নিজের দ্বীনের পরিচয় দিতে গিয়ে মারা গেল সেও শহীদ। তাহলে দ্বীনের পরিচয় দিতে গিয়ে, আমি মুসলিম পরিচয় দিতে গিয়ে যদি কোনো ব্যক্তি মারা যায়, তাহলে সেই ব্যক্তিও আল্লাহ তাআলার নিকট শহীদ বলে গণ্য হবে। এরপর যে ব্যক্তি, দ্বিতীয় শ্রেণীর ব্যক্তি হলো যে ব্যক্তি শুধুমাত্র তামান্না রাখবে শাহাদতের, যে হে আল্লাহ তুমি আমাকে শাহাদতের মৃত্যু দান করো, এই তামান্না যে ব্যক্তির মধ্যে থাকবে, এই আশা আকাঙ্ক্ষা যে ব্যক্তির মধ্যে থাকবে, সেই ব্যক্তি যদি নিজের বিছানায় মারা যায় তবুও সে শহীদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তালাবা শাহাদাতা বিসিদক, মান তালাবা শাহাদাতা সাদিকা ফাহুয়া শাহীদ ওয়ালাউ লাম তুসিবহু। যে যদি কোনো ব্যক্তি একনিষ্ঠতার সাথে, অন্তর থেকে যে ব্যক্তি শাহাদত কামনা করবে, সেই ব্যক্তিকে শহীদের মর্যাদা দান করা হবে, যদিও সে শহীদ না হয়। আল্লাহর রাস্তায় যদিও জিহাদ করতে গিয়ে যদিও সে না মারা যায়, নিহত নাও হয়, তবুও আল্লাহ তাআলা তার নিয়ত থাকার কারণে তাকে শাহাদতের মর্যাদা দান করবেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান সাআলাল্লাহা শাহাদাতা বিসিদক বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা ইয়াউমাল কিয়ামা ওয়া ইন মাতা আলা ফিরাশি। যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার নিকট শাহাদত কামনা করে, শুধুমাত্র দোয়া করে, হে আল্লাহ তুমি আমাকে শাহাদত দান করো, অন্তর থেকে এই কথা যদি কোনো ব্যক্তি বলে, আল্লাহ তাআলা তাকে কিয়ামত দিবসে শহীদদের মর্যাদা দান করবেন, যদিও সে বিছানায় মারা যায়। তাহলে বিছানায় মৃত্যু হলেও শুধুমাত্র তামান্না যদি থাকে, অন্তর থেকে ইখলাসের সাথে যদি আপনি শুধু এই দোয়াটা করেন যে আল্লাহ তুমি আমাকে শাহাদত দান করো, তাহলে আল্লাহ তাআলা শহীদদের মর্যাদা দান করবেন। এই তামান্না থাকাটা আমাদের সবার উপর আবশ্যক, ফরজ। এই তামান্নাটুকু থাকাটা এটা ঈমানের প্রমাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ওয়া লাম ইয়াগযু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসা মাতা আলা শু'বাতিন মিনান নিফাক। যে যদি কোনো ব্যক্তি মারা যায়, যুদ্ধ করে নাই, অথবা মনে কোনো সময় যুদ্ধ করার তামান্নাও কোনো সময় করে নাই, তাহলে সে মুনাফিকির কোনো একটা পর্যায়ে সে মারা গেল। নাউজুবিল্লাহ। মুনাফিকি অবস্থায়, মুনাফিকির অনেক ধরনের শাখা প্রশাখা রয়েছে। মুনাফিকদের মধ্যে সর্বোচ্চ মুনাফিক, সবচেয়ে কঠোর মুনাফিক, নরমাল মুনাফিক। তো এই মুনাফিকের কোনো একটা স্তরের উপর তার মৃত্যু হবে, যদি তার অন্তরে অন্তত পক্ষে জিহাদের তামান্না বা শাহাদত বরণ করার তামান্না যদি না থাকে। সুতরাং এই তামান্নাটা অবশ্যই আমাদের মধ্যে থাকতে হবে। এই কারণে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি কিন্তু দোয়া করতেন, প্রকাশ্যে দোয়া করতেন। আসলাম মাওলা আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বলেন, আমি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে দোয়া করতে শুনেছি, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হে আল্লাহ তুমি আমাকে শহীদের মৃত্যু দান করো, আর আমার মৃত্যুটা যেন মদিনাতে হয়। অর্থাৎ বিপরীতমুখী দোয়া। কারণ ওই সময় কোন কাফের মুসলিমদের উপর মদিনাতে এসে আক্রমণ করবে এমন দুঃসাহস কারোরই ছিল না। কারণ সেই সময় মুসলিমরা পারস্য বিজয় করেছে, ইটালি বিজয় করেছে, অর্থাৎ শাম, ফিলিস্তিন, তাবুক এই অঞ্চলে রোমদের সাম্রাজ্য ছিল, ইটালিয়ানদের সাম্রাজ্য ছিল, তাদেরকে হটিয়েছে, পরাজিত করেছে। সেই সময় মদিনার উপর আক্রমণ করার মতো দুঃসাহস কারোরই ছিল না, পৃথিবীর কোনো শক্তিরই ছিল না মদিনার উপর আক্রমণ করবে। কিন্তু তবুও ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দোয়া করেছিলেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। হে আল্লাহ তুমি আমাকে
শহীদের মর্যাদা দান করো, এবং সেটা মদিনাতে যেন আমার মৃত্যুটা হয়, অর্থাৎ শহীদ যেন আমি হই মদিনাতে। এবং দেখেন আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন। আবু লুলু আল মাজুসি এই ব্যক্তি ফজরের সালাতে ইমামতি করা অবস্থায় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর উপর আক্রমণ করে এবং তিনি কয়েকদিন পরে মারা যান। তিনি শাহাদাতের মর্যাদা অর্জন করেছেন। সুতরাং দোয়া, আমাদের ইখলাস, নিয়ত, একনিষ্ঠতা যদি থাকে তাহলে এই মর্যাদা আমরা অর্জন করতে পারবো। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই জিহাদের তামান্না তথা এই শাহাদত বরণের তামান্না যেন রেখে আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন, আমিন। তাহলে শুধু তামান্না থাকলে, এরপর দিনের পরিচয় দিয়ে মারা গেলে সে শহীদ, তামান্না থাকলে সে শহীদ। এখন কেউ যদি প্রস্তুত গ্রহণ করে যে জিহাদ করবে, এই প্রস্তুত গ্রহণ যদি করে তাহলে তো সে আরো এক ধাপ এগিয়ে গেল, অবশ্যই সেই ব্যক্তিও শহীদের মর্যাদা পাবে যে প্রস্তুত গ্রহণ করলো। এই সম্পর্কে জাবের বিন আতিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক সাহাবীকে দেখতে আসলেন, আব্দুল্লাহ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুকে দেখতে আসলেন। তিনি মুমূর্ষু অবস্থায় ছিলেন। তিনি দেখতে যখন আসলেন, আসার পর তিনি দেখলেন যে তিনি অচেতন হয়ে আছেন। তখন তাকে উচ্চ স্বরে ডাক দিলেন, তিনি ডাক শোনেন নাই। ডাক না শুনলে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা পাঠ করলেন, অর্থাৎ তিনি মারা গিয়েছেন। কিন্তু পরিবারের সদস্যরা কেউ বুঝতে পারে নাই। তিনি যখন এই দোয়া পাঠ করলেন তখন তারা বুঝতে পারলেন যে তিনি মারা গেছেন। তখন তার মেয়ে তিনি বললেন, ইন কুনতু লা আরজু আন তাকুনা শাহীদান, আমি তামান্না করতাম যে তুমি শহীদ অবস্থায় মারা যাবে। কেননা ওয়াকাদ কুনতা কদ আখাযতা জিহাদা, কেননা তুমি তো ইতিপূর্বে সকল প্রস্তুতি গ্রহণ করে ফেলেছিলে যে আল্লাহর রাস্তায় জিহাদে যাবে, এই মর্মে তো হে বাবা আপনি তো প্রস্তুত গ্রহণ করেছিলেন। তো আমি তামান্না করতাম যে তোমার মৃত্যুটা যেন শহীদি মৃত্যু হয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা কদ আওকা আজরাহু আলা কদরি নিয়তি, আল্লাহ তাআলা তার নিয়তের উপর সওয়াব দান করেছেন। অর্থাৎ তিনি যেহেতু জিহাদে বের হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিলেন, সুতরাং তার নিয়ত অনুযায়ী আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করেছেন। তাহলে এই সাহাবী কিছুটা প্রস্তুতি নিয়েছিলেন কিন্তু পূর্ণ করতে পারেন নাই, বিছানায় মারা গিয়েছেন। তবুও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শহীদের মর্যাদা পাওয়ার কথা বলেছেন। সুতরাং এরপর যদি কোনো ব্যক্তি ঘর থেকে বের হয়, শহীদের অর্থাৎ জিহাদের উদ্দেশ্যে বের হলো, প্রস্তুতি গ্রহণ করলো, নিয়ত থাকলো, মুসলিম পরিচয় দিল, এরপর বের হলো, রাস্তায় বের হলো, আল্লাহর রাস্তায় জিহাদের উদ্দেশ্যে প্রতিমধ্যে মারা গেল, কাফেরদের মোকাবেলা করার পূর্বে, সেই ব্যক্তিও শহীদের মর্যাদা পাবে। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদ ওয়া মান মাতা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে নিহত হলো সে শহীদ। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে প্রতিমধ্যে মারা গেল, রাস্তায় মারা গেল, সেও শহীদ। বরং এই প্রতিমধ্যে মারা গেলে কিয়ামত পর্যন্ত তার আমল নামায় জিহাদ করার সওয়াব লিপিবদ্ধ করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খরাজা হাজ্জান ফামাতা কুতিবা লাহু আজরুল হাজ্জি ইলা ইয়াউমিল কিয়ামা ওয়া মান খরাজা মুতামিরান কুতিবা লাহু আজরুল মুতামিরি ইলা ইয়াউমিল কিয়ামা ওয়া মান খরাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহ কুতিবা লাহু আজরুল গাজি ইলা ইয়াউমিল কিয়ামা। যদি কোনো ব্যক্তি, তিন শ্রেণীর ব্যক্তি, তারা যদি প্রতিমধ্যে মারা যায়, কিয়ামত পর্যন্ত তাদের আমলনামায় সেই সওয়াব লেখা হবে। যদি কোনো ব্যক্তি হজ করতে গিয়ে প্রতিমধ্যে মারা যায়, কিয়ামত পর্যন্ত তার আমলনামায় হজের সওয়াব লিপিবদ্ধ করা হবে। যদি কোনো ব্যক্তি উমরা করতে গিয়ে প্রতিমধ্যে মারা যায়, কিয়ামত পর্যন্ত তার আমলনামায় উমরা করার সমান সওয়াব লিপিবদ্ধ করা হবে। এরপর তৃতীয় শ্রেণী বললেন, জিহাদ করতে গিয়ে কোনো ব্যক্তি প্রতিমধ্যে মারা গেলে কিয়ামত পর্যন্ত তার আমলনামায় জিহাদ করার সমান সওয়াব লিপিবদ্ধ করা হবে। তাহলে আমরা চারটা স্টেপ জানলাম। কোনো ব্যক্তি নিজেকে মুসলিম পরিচয় দেওয়ার কারণে যদি নিহত হয়, সেই ব্যক্তি শহীদের মর্যাদা পাবে কিয়ামত দিবসে। এরপর কোনো ব্যক্তি যদি নিয়ত করে, তামান্না রাখে অন্তরে যে তিনি শাহাদত কামনা করেন, আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামত দিবসে শহীদের মর্যাদা দান করবেন, যদিও তিনি বিছানায় মারা যান। এরপর যদি কোনো ব্যক্তি প্রস্তুত গ্রহণ করে জিহাদে যাওয়ার, এবং এর মধ্যেও যদি কোনো ব্যক্তি মারা যায়, তাহলেও তাকে আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দান করবেন। এরপর কোনো ব্যক্তি যদি বের হয় বাসা থেকে, জিহাদের উদ্দেশ্যে রওনা দেয়, প্রতিমধ্যে মারা গেলে, কাফেরদের মোকাবেলা করার পূর্বে মারা গেলে, সেই ব্যক্তিকেও আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দান করবেন। তো আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই যে জিহাদের যে আমরা ধাপগুলি বললাম এবং শহীদদের যে স্তরগুলি বললাম, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে দুনিয়া এবং পরকালে শহীদ হিসেবে কবুল করেন
এবং শহীদদের যে সকল মর্যাদা রয়েছে সেই সকল মর্যাদা অর্জন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।